বন্ধুরা দেখতে পাচ্ছেন খেজুর গাছের মধ্যে কিভাবে সাপে আসলে খেজুর রস খাচ্ছে। আপনারা সবাই একটু সাবধান থাকবেন খেজুরের রস খাওয়ার জন্য। খেজুর রস খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেল অলরেডি। তো যেটা আমার পরামর্শ, খেজুরের রস খাওয়ার আগে অবশ্যই খেজুরের গাছের চারিদিকে ঘিরে রাখবেন, জাল দিয়ে ঘিরে রাখবেন, তাহলে অবশ্যই সুবিধা হয়। এখানে কিন্তু বিভিন্ন রকম বাদুড়, পোকামাকড়, বিভিন্ন রকম জিনিস আসে। দেখুন আবার খেতে নামলো রস। বাদুড় থেকে আপনারা জানেন অনেকে যে নিপা ভাইরাস যে একটা আক্রান্ত হয়, নিপা ভাইরাসে কিন্তু অনেক মানুষ মারাও যায় অনেক সময়। তো এই যে দেখতে পাচ্ছেন এই খেজুরের গাছে একটি সাপ এসে রস খাচ্ছিল, এমন তো সময় আমি চলে আসি এখানে। আসার পরে এই ভিডিওটি ধারণ করি। আর আপনারা সবাই জানেন যে আমি সাপ নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করি, যে ক্ষেত্রে আমার সামনে আসলে সাপগুলো এসে পড়ে। তো আমি এসে দেখছিলাম এদিক দিয়ে, আসলে আমি ভিডিওর উদ্দেশ্যে আসিনি, এদিকে আসছিলাম একটি কাজে। তো এই কাজে আসার সময় দেখছি যে এই অবস্থা। তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, আপনারা রস খাওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন। আমি আবারও বলছি, দেখুন সাপটি কিন্তু আস্তে আস্তে আরও এখনও খাচ্ছেই রস। রস খাওয়া এখনও শেষ হয়নি। সাপটি কিন্তু বিশাল বড় সাপ বন্ধুরা। আর আপনারা রসের এভাবে গাছে এরকম দাঁড়ার সাপ কে কে দেখেছেন সবাই জানাবেন। আর এটা কিন্তু নির্বিষ দাঁড়ার সাপ। এই সাপটি আপনারা কখনো দেখলে মারবেন না, কারণ এই সাপটি হচ্ছে আপনার নির্বিষ, কৃষকের বন্ধু। এই জন্য আপনারা মারবেন না। কুড়ের মধ্যে দেখতে পাচ্ছেন চলে গেল সাপটি। আর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাত লেগে ভিডিওটি কেটে গেছিলো। সাপটি কিন্তু আস্তে 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 কুড়ের মধ্যে ঢুকে গেল, অনেকটাই কুড়ের মধ্যে চলে গেছে। আর সেই কুড়ে কি অবস্থা দেখুন, পুরাটাই কুড়ের মধ্যে চলে গেল। রাজশাহীর ভাষায় এটাকে কুড় বলে। তো আমার বক্তব্য হচ্ছে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর খেজুরের রস খাওয়ার সময় অবশ্যই সাবধান থাকবেন। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে হাত দিয়ে, যদি সাপটা ভেতরে আছে, এইগুলো দিয়ে জাল দিয়ে ঘিরে রাখা যায়। এগুলো জাল দিয়ে ঘিরে রাখা যায়। এগুলো জাল দিয়ে আপনারা ঘিরে রাখতে পারবেন। ঘিরে রাখলে কিন্তু এখানে বাদুড় আসতে পারবে না। বিশেষ করে বাদুড় কিন্তু রস চাটে এবং বাদুড় থেকে অনেক ভাইরাস আসার সম্ভাবনা আছে। সেই কারণে আপনারা সবসময় সচেতন থাকবেন বন্ধুরা। একটু সচেতন থাকলেই ভালো থাকা যাবে আর কি, এবং সব কিছুই ভালো থাকবে। তো রসের বিষয় আপনারা জানলেন, খেজুরের রস অবশ্যই একটু সাবধানে খাবেন। আর হচ্ছে আপনার সাপটি পুরোপুরি আপনারা দেখেছেন কুড়ের মধ্যে চলে গেছে। রাস্তার পাশে কিন্তু দেখুন, এই যে রাস্তার পাশে ছোট একটি আঁকাবাঁকা পথ এখানে আছে। আঁকাবাঁকা পথ, এখান দিয়ে অনেক লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু অনেক কেউ ছিল না এখানে, সেই সময় কিন্তু সাপটি আসে। আর সেই সাপটি এসে রস খাচ্ছিল, আপনারা কিন্তু নিজের চোখে দেখেছেন, ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। সাপটি কিন্তু রস খাচ্ছিল। রস খাওয়ার ভিডিওটি আমরা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটি মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে, যদি এত বড় করার ইচ্ছা ছিল না। তো আমি এখন এখান থেকে চলে যাব। সাপটি ইচ্ছা মতো সাপের মতো সাপ চলে যাবে। ও রাস দেখলেন যে আমাকে দেখে ভয়ে কুড়ের মধ্যে চলে গেল। কুড় থেকে বাড়ায় চলে যাবে কিছুক্ষণ পর। তো আমি আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।